আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল শাহরিনস কুকিং আর্টিস্ট। আজকে আমি আপনাদের মাঝে আরও একটি রেসিপি নিয়ে এলাম, যেটা খুবই সহজ এবং সুস্বাদু। একদম অল্প সময়ের মধ্যে এই রেসিপিটা আপনারা তৈরি করে ফেলতে পারবেন। তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক। এখানে আমি নিয়ে নিয়েছি 1 কাপ চিড়া। এটাকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে 20 মিনিট ভিজিয়ে রাখবো। এখানে আমি 1 লিটার গরুর দুধ নিয়ে নিলাম। আপনারা চাইলে গুঁড়ো দুধ দিয়েও এটি করতে পারবেন। এখান থেকে 1/3 কাপ দুধ আমি তুলে আলাদা করে রাখবো। দুধটাকে আরও ঘন করার জন্য এখানে নিয়ে নিলাম 1/2 কাপ গুঁড়ো দুধ। এটাকে এখন ভালো করে মিক্স করে নেব। ঠান্ডা থাকা অবস্থায় গুঁড়ো দুধটা মেশাবো, না হলে দলা পেকে যাবে। এখন ভালো করে জাল করব। যতক্ষণ না পর্যন্ত দুধটা ঘন হয়েছে ততক্ষণ পর্যন্ত আমি এটাকে জাল করব। এখন দিয়ে দিচ্ছি 1/2 কাপ চিনি। আপনারা চাইলে চিনি বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, তবে 1/2 কাপ চিনিতে একদম পারফেক্ট মিষ্টি হয়েছে। দুধ অনেকটা ঘন হয়ে এসেছে। সরিয়ে রাখা দুধের মধ্যে 1/4 কাপ কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মিক্স করে নেব। দুধ ঘন হওয়ার পর এই মিশ্রণটি মেশাবো। আপনারা কাস্টার্ড পাউডার দিয়েও এটি তৈরি করতে পারেন। যদি কর্নফ্লাওয়ার এবং কাস্টার্ড পাউডার না থাকে সেক্ষেত্রে ময়দাও ব্যবহার করতে পারেন। দুধ একদম ঘন হয়ে গেছে, আমি এই মিশ্রণটি এখন দিয়ে দেব। এটা দেওয়ার পর অনবরত নাড়তে হবে, না হলে তলায় লেগে যাবে। এত সহজ একটা রেসিপি, এই রেসিপিটা আপনারা একবার হলেও ট্রাই করবেন। এখানে আমি 1.5 টেবিল চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম, এতে করে ফ্লেভারটা অনেক ভালো আসবে। কাস্টার্ডটা তৈরি হয়ে গেছে, এখন আমি এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। চিড়াগুলোকে ভালো করে ছেঁকে নেব। বাটিতে চিড়াগুলো দিয়ে দেব। এখন আমি কাস্টার্ডের মিশ্রণগুলো ঢেলে দেব। এই রেসিপিটা খেতে বোঝাই যায় না যে এটা চিড়ার একটা ডেজার্ট। মানে এত সফট এবং সুস্বাদু, আসলে না খেলে এটা বলা যাবে না। এখন আমি মিক্স করব 1 কাপ কলা, 1 কাপ আপেল, 1/2 কাপ খেজুর, 1/2 কাপ ডালিম, 1/2 কাপ সবুজ এবং কালো আঙ্গুর। এটাকে আমি এখন ভালো করে মিক্স করে নেব। বাসায় থাকা যে কোনো ফল দিয়ে এই রেসিপিটা তৈরি করে ফেলতে পারবেন। এবং এটাকে আমি ভালো করে মিক্স করে ফ্রিজে রেখে দেব। এটা ঠান্ডা খেতে কী যে অসাধারণ! আপনারা রমজান মাসে একবার হলেও ট্রাই করে দেখবেন। যদি রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। দেখতে যেমন সুন্দর, খেতেও তেমন সুস্বাদু। আর ঠান্ডা খেতে তো কথাই নেই। রমজান মাসে আপনারা একবার হলেও এই রেসিপিটা ট্রাই করবেন। এখন আমি এটাকে সার্ভ করে নিচ্ছি। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। আর এতক্ষণ যারা আমার সাথে থেকে ফুল রেসিপিটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রতিদিন আপনাদের জন্য কিছু না কিছু রেসিপি নিয়ে আসবো, আমার সাথে থাকবেন। আর আপনাদের একটা লাইক ও কমেন্টে আমাকে আরও উৎসাহিত করবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।